ও ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে না একটা বড় লরি উল্টে গেছে। তোমরা ততক্ষণ উড়িষ্যার রাস্তাটা জাস্ট দেখো, প্রেমে পড়ে যাবে, মাখন রাস্তা পুরো। ও ওয়াও, এটা আমি কি দেখছি ভাই, জাস্ট ওয়াও লাগছে। এটা হচ্ছে চাঁদিখোলের কাছে এইরকম সুন্দর টিলা রয়েছে, মানে অসাধারণ, আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না। পুরীর বিচেতে দেখছি রাস্তাটাকে এরকম বাঁধিয়েছে, মানে এইটা রোডের পাশে বেশ এই এতটা মতন জায়গা, এখানে বাইক ফাইক পার্কিং করছে, এটা পুরো বাঁধানো। তার পাশে এইখানটাতে ঝাউ গাছ লাগানো হচ্ছে, কারণ সমুদ্র খুব এগিয়ে এসছে, তো এখানে ঝাউ গাছ লাগানো এবং পুরোটাকে ব্যারিকেড করা। তারপরে হচ্ছে ওই দোকানগুলো দিয়ে সমুদ্র, এই দেখো পুরীর সমুদ্র কতটা কাছে, এই হচ্ছে এটা, আর এই এতটা এগিয়ে গেছে সমুদ্র। এইখানে কিন্তু কাজ এখনো চলছে, দেখো এইখানটাতে শেষ হচ্ছে, এইখানে এখনো কাজ চলছে, এই দিকটাও এরকম রেডি হবে। একটা ক্যামেলিয়া আর ক্যামেলিয়া, পেছনেও একটা ক্যামেলিয়া আছে, এখানে ক্যামেলিয়া জুমটা আউট করি, এটা ক্যামেল, এটা আরেকটা ফেমাস মানুষের এসব হয়ে থাকে। উঠো। টায়ার্ড ছিলাম, তাই একটু কিছুক্ষণ সমুদ্রের হাওয়া খেয়ে অল্প কিছু খাবার খেয়ে তারপর গেলাম হচ্ছে স্বর্গদ্বার মার্কেটেতে। কারণ পুরীতে আসলাম আর স্বর্গদ্বার মার্কেট ঘুরলাম না, তা তো হতেই পারে না। যদিও শরীরে আর সেই জোর ছিল না মার্কেট ঘোরার মতন, তাও যতটুকুনি এদিক ওদিক দু একটা দোকান পেরেছি একটু ঘুরেছি। এই দোকানটা আমার খুব পছন্দ হয়েছিল, রকমারি গোপালের জামা ছিল এবং ভীষণ রিজনেবল প্রাইসে। আমরা এই দোকান থেকে গোপালের এবং ঠাকুরের প্রচুর সামগ্রী কিনেছি, ভীষণ রিজনেবল প্রাইস। তো তোমরা যারা কিনতে চাও, এখান থেকে এসে কেনাকাটা করতে চাও, এখানে আসতে পারো। একটা ছোট্ট কুচকে বাচ্চা ভাই, সে বিক্রি করছে এবং খুব সুন্দর সুন্দর জিনিস আছে, চাইলে আসতে পারো। আর সাদে আল্লাদে ঠিক তারই ঠিক উল্টো দিকে এই দোকানটা, উল্টো দিকে সিহকও আছে। হ্যাঁ আচ্ছা ভাই একটু বলে দাও তোমার কি বলবো, তোমার নাম আর মদন মোহন দাস। আচ্ছা, তোমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চাই এখানে এসে কিভাবে করবে? 16 আনা বাঙালির সামনে চলে আসবে, দোকানটা এসে তোমাকে ফোন করবে। তোমার নাম্বারটা বলে দাও। নাম্বার বলে দাও। 9040559811। ঠিক, থ্যাংক ইউ। আমাদের পুরী ভ্রমণ এখানেই সমাপ্ত, জাস্ট কয়েক শুরু আর শেষ। হ্যাঁ, কিন্তু খুব ভালো লেগেছে, মানে আনএক্সপেক্টেড ভাবে হয়েছে। কয়েক ঘন্টার মধ্যে জাস্ট মাইন্ডটা সেট চেঞ্জ করে, খুব রিল্যাক্সড। প্রচুর স্ট্রেস ছিলাম, প্রচুর, মানে লাস্ট দুদিন খুব খাটনি গেছে, তো এখানে এসে পুরো স্ট্রেসটা ফ্রি হয়ে গেছে, খুব ভালো লাগছে। কালকে সকালবেলা আবার মন্দিরে যাব যখন, তখন ভিডিও করব, তো দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার। এখন বাজে 6:45 মতন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, যদিও চোখটা খুলছিল না, বাট স্টিল আমাদের তাড়াতাড়ি উঠতে হবেই, কারণ একটুখানি সমুদ্র দর্শন করেই আমরা যাব পুরী মন্দিরে পুজো দিতে। তো সকালবেলায় সমুদ্রের চারদিকটা দেখে মনটা জাস্ট ভরে গেছে। সমুদ্রের এই গর্জন, এই যে কনস্ট্যান্ট ঢেউ আসা যাওয়া, চারিদিকে ডাবের দোকান, চায়ের দোকান, পুরোটাই যেন একটা মন মাতিয়ে দিচ্ছিল। আমাদের এতটা জার্নি, ক্লান্তি সব কিছু যেন এই সমুদ্রের ঢেউয়ের সাথে পেছনে চলে যাচ্ছিল। আমি তো পাহাড়প্রেমী মানুষ, সমুদ্র কোনোদিনই খুব একটা পছন্দ নয়। সমুদ্রের কাছে গেলে মনে হয় যেন মনটা বিষাদে ভরে যাচ্ছে, আরও যেন দুঃখটা বারবার যেন ফিরে আসছে, এটা আমার পার্সোনালি ফিল হয়। কিন্তু অদ্ভুতভাবে পুরীর সমুদ্রের কাছে কিন্তু আমার এই ধরনের কোনো অনুভবই হয় না। পুরীর সমুদ্রের কাছে যেন একটা ফ্রি ফিল করি, একটা আলাদাই ভালো লাগা কাজ করে, চারিদিকে একটা মানে অদ্ভুত একটা মাতোয়ারা একটা পরিবেশ পুরীতে। আমি জানি না মানে আমার সাথে তোমরা কতজন একমত হবে, হয়তো অনেকেই একমত হবে বা অনেকে আমার সাথে দ্বিমত হতে পারো, বাট আমার কাছে পার্সোনালি এটা ফিল হয় পুরীর সমুদ্রে কিছু একটা চার্মিং ব্যাপার রয়েছে, মানে যেটা হয়তো অন্য কোথাও গেলে আমরা পাই না।
একটা ভালো লাগা, একটা ভালোবাসা, শান্তি, তৃপ্তি সব কিছু যেন ছড়িয়ে আছে পুরীর সমুদ্র তটটার মধ্যে। সমুদ্র দর্শন হয়ে গেছে, এবার একটু চা খাবো, খেয়ে চান করে যাব পুরীর মন্দিরে। যদিও বলে জগন্নাথ দেবকে খালি পেটে পুজো দিতে নেই, তবে বাঙালি তো একটু মনের মধ্যে খুঁতখুঁতানি থাকেই, তাই চা ছাড়া আর কিছু মুখে ওঠাতে পারলাম না। কেউ আছেন? চোখটা শুধু জ্বালা করছে ঘুম হয়নি বলে, ভালো লাগছে। সমুদ্র পুরীর মধ্যে কিন্তু একটা আলাদাই মাধুর্য রয়েছে। যতই আমরা কাছ থেকে কাছে দীঘা, মন্দারমণি, তাজপুর ঘুরি না কেন, পুরীর সমুদ্রের মধ্যে একটা ব্যাপার রয়েছে, মানে ওই ভালোবাসার চাদরে মোড়া একটা। পুরী তো সবসময় খুব পছন্দের জায়গা আমার, ভালো লাগছে। 3 বছর পর আসলাম, মানে লাস্ট বিয়ের পরে সৌভিকের সাথেই এসেছিলাম, তারপর আবার কাজের সূত্র ধরে আবার আসলাম। আনএক্সপেক্টেড অ্যাকচুয়ালি, ঠিক আছে, আনএক্সপেক্টেড প্ল্যানগুলোই ভালো হয়। তো চলো, অনেক ভালো লাগা ভালোবাসার গল্প হলো। তো এবার আমাদেরকে হোটেলেতে যেতেই হবে, কারণ এখন যদি আমরা হোটেলে না যাই তবে আমরা পুরী মন্দিরেও দর্শন করতে পারবো না, আর আমাদের পুরী আসাটাও বৃথা। তো তাই তাড়াহুড়ো করে এখন যাচ্ছি হোটেলেতে। আগে হোটেলে গিয়ে স্নান করব, স্নান করে দুজনে মিলে রেডি হয়ে বেরোবো হচ্ছে পুরী মন্দিরের উদ্দেশ্যে। আমাদের এই হোটেল থেকে পুরী মন্দির খুব একটা ডিস্টেন্স নয়, 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। এখানে কিন্তু আমরা গেছিলাম হচ্ছে পুরী মন্দিরেতে অটো করে। এইটা হচ্ছে আমাদের হোটেল, দেখে বুঝতেই পারছো যে আমাদের হোটেলটা সমুদ্রের থেকে একদমই কাছে। আমাদের হোটেলের ঠিক উল্টো দিকে একটা প্লট রয়েছে, প্লটটাতে একটা ছোট ম্যানশন টাইপের করা রয়েছে, তার পেছনটাই হচ্ছে সমুদ্র। যদিও হোটেলের থেকে কিন্তু সমুদ্রের ভিউটা খুব ভালো। বেরিয়েছি মন্দিরের উদ্দেশ্যে, আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। ওরা তো সেরকম জামা কাপড় আনিনি, তো একটাই কাঁচা জামা কাপড় অনেক ছিল, তো এটা পরেই এখন যাওয়া। আনপ্ল্যান সবকিছু কিন্তু ভালোই হয় বল, মানে আমরা সিরিয়াসলি মানে আমরা এক্সপেক্টই করিনি যে এরকম কিছু হতে পারে। যাই হোক, বহু দিনের ইচ্ছা ছিল, আজকে ফাইনালি প্রভুর কাছে যাচ্ছি, এটাই একটা বিশাল পাওয়া। আচ্ছা, যারা অটো বা টোটোতে যাবে তাদের জন্য বলে রাখি, একটা অটো বা টোটো কিন্তু ফুল বুকিং চার্জেস 200 টাকা, সেটা তুমি একজনই যাও বা 5 জনই যাও। অ্যান্ড ফাইনালি আমি যে জন্য পুরীতে এসেছিলাম আমার জগন্নাথ দেবের দর্শনের জন্য, তার দেখা পেয়ে গেছি। যে মোটু বেরোচ্ছে, পুজো দিয়ে ফিরে প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই সামনেই একটা হোটেল ছিল, সেখানে গিয়ে এই খাবারগুলো খেয়ে নিলাম, কারণ আমাদের অনেকটা জার্নি করতে হবে। চিকেন ছাড়া একরকমই দেখতে, খুব ভালো করে সাজিয়ে দিয়েছে। আর হোটেলের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আচার লঙ্কা দেওয়া রয়েছে, এখানে একটা মিষ্টিও দিয়েছে, সাথে ডাল আর সবজি, 2টো সবজি, ডিম, চাটনি। দেখো, আমরা বেস্ট থিং, এত কিছু খাবার অনলি ফর এগ থালি 150, চিকেন থালি 210। এবার আমাদের বিদায়ের সময় উপস্থিত, মনে বাজছে বিষাদের সুর, তাই শেষবারের মতন একবার সমুদ্রকে দেখে তাকে বিদায় জানিয়ে এবার বাড়ির পথে ফেরার পালা। সমুদ্র দর্শন করতে এসেই ফোন আসলো আমাদের পান্ডা মশাইয়ের,
তিনি আমাদের কাছে মহাভোগ এনে দিয়েছেন, সেটাই আমরা হোটেলে নিতে দৌড়ে গেলাম। যদিও আমাদের ফিরতে হতোই, কারণ আমাদের হাতে আর সময় নেই। তো এটা আমাদের কাছে একটা পরম পাওয়া, আমরা ভাবিনি এত তাড়াতাড়ি আমরা পেয়ে যাব প্রসাদটা। তো থ্যাঙ্কস টু হিম অ্যাকচুয়ালি। যা ভালো দর্শন করেছি সেটা সম্পূর্ণ ওনার জন্য। তো এত ভালো দর্শন আমি এত বছর ঘুরিয়ে এসেছি, মানে সত্যি করিনি, এবং উনি সমস্ত জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছেন। তো একটু আপনি আপনার নাম্বারটা বলে দিন, যারা যখন আসবে কিভাবে যোগাযোগ করবে। মনোরঞ্জন ত্রিপাঠী, my native place is Jupli, and ফোন নাম্বার my number is 89173006. একদম जगन्नाथ जी का आशीर्वाद से सब लोग तो ठीक रहे, ये मेरा कहना है। একদম সিরিয়াসলি তোমরা যারা আসবে, আমি মানে কোনো রকমের ছাড়া মানে আমি হাইলি রেকমেন্ড করবো ওনার কাছে আসো, এবং তোমরা একদম ওনার থেকে কথা বলে পুজো দিও। থ্যাংক ইউ সো মাচ। তো এই হচ্ছে আমাদের রুম। এইখান থেকে হচ্ছে সমুদ্রের ভিউ। তো আমি তোমাদের রুম ট্যুরটাও করিয়ে দিয়েছি এবং হোটেলটাও দেখিয়ে দিয়েছি। এবার তোমরা যারা এই স্যান্ডি ভিলাতে থাকতে চাইছো তারা জেনে নাও বুকিং প্রসেসটা। গেস্ট হাউস লাইট হাউসের কাছাকাছি, আমার সমুদ্রের এখান থেকে 2 মিনিটের রাস্তা। আমার সিজনে অপশন রুম সব আছে আলাদা আলাদা। এখানে এসি 1200, এসি 1500, 1600, 1800 এরকম আছে। তারপরে রুমটা চেঞ্জ হয় সিজন সময়, তো বেশি হোলি সময়, পুজোর সময়, আর ডিসেম্বর 20 তারিখ থেকে 31 পর্যন্ত রুম তারিখ চেঞ্জ হয়। বাকি আপনি বলবেন আপনার অভিজ্ঞতা কিরকম থাকে। হ্যাঁ, সেটা আমি অবশ্যই রিভিউ দেবো। তোমার আপনাদের পিক টাইমে মোটামুটি রুম চার্জেস কত ইনক্রিজ হয়? মিনিমাম আপনি ধরে রাখুন মিনিমাম 25 থেকে 3000 হয় সামনে। আচ্ছা আচ্ছা, 2.5 থেকে 3। আচ্ছা, এসি রুমের চার্জেস কি হয়? এসি রুম 3000 বলছেন, ফ্রন্ট গুলো 3000, ব্যাক সাইড গুলো 2500। আচ্ছা এরকম থাকে। আচ্ছা আচ্ছা, নন এসি 1400, 1500 এরকম। আচ্ছা আচ্ছা। যারা মোটামুটি বাজেটের মধ্যে একটা ফ্রন্ট সি ভিউ হোটেল খুঁজছো তাদের বলবো এই হোটেলটা হাইলি রেকমেন্ডেড। এখানকার প্রতিটা স্টাফ, প্রত্যেকের বিহেভিয়ার খুব ভালো। তো তোমরা যারা এই হোটেলে আসতে চাও আমি ডিটেলস দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। সত্যিকারের ভালো এনারা। হ্যাঁ, আমাদের মোটুতে লাগেজ প্যাক হয়ে গেছে। সৌভিক এখন লাগেজগুলোকে টাইট করে বেঁধে নিচ্ছে। এবার শুধু পালা আমাদের বেরোনোর। সত্যিকারের এখনো বিষয়টা না স্বপ্নের মতনই লাগছে, মনে হচ্ছে না যে আমরা পুরীতে চলে আসলাম এবং পুরী থেকে ফিরেও যাচ্ছি। তো চলো পুরীকে টাটা বলে এবার বাড়ির দিকে এগোনো যাক। এবার যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে, এটাই মাথার মধ্যে ঘুরছে। শেষবারের মতন একবার সমুদ্র দর্শন, শেষবারের মতন সমুদ্রকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো বিদায় বেলাতেও মনটা কেমন জানি না মন্দির মন্দির করছিল। মানে আমি সৌভিককে যাওয়ার সময় বলছি যে একটুখানি কি আমরা পুরী মন্দিরের সামনে দিয়ে যেতে পারি না, তো আমার কথাটা রাখলো, আমাকে কিন্তু পুরী মন্দিরের সামনের রাস্তাটা দিয়েই নিয়ে গেল। কারণ আমি জানি না আবার কবে আসতে পারবো, তাই চোখ ভরে আর একবার মন্দিরটা দর্শন করে নিলাম এবং তোমাদেরকেও শেষবারের মতন আমার ভিডিওতে মন্দিরটা দেখিয়ে নিলাম। কাল যে রাস্তা দিয়ে মনে একরাশ আনন্দ নিয়ে ঢুকেছিলাম, আজ সেই রাস্তা দিয়েই বেরোচ্ছি বুক ভার করে। সত্যি এটাই লাইফ, এটাই জীবন। তো চলো আমরা রওনা দিয়ে দিয়েছি বালাসোর এখান থেকে 176 কিলোমিটার। আমরা যেহেতু লাঞ্চ করেই বেরিয়েছি তাই এখন কোথাও দাঁড়ানোর কোনো প্ল্যান নেই, যতটা পারবো সোজা বেরিয়েই যাব। তো রাস্তায় যেতে যেতে আমি যখন ম্যাপ দেখছিলাম দেখলাম বালাসোরের কাছে নীলগিরি আছে, এই যে হচ্ছে নীলগিরির রাস্তা। আমি সৌভিককে বললাম তো যখন যাচ্ছি হাতে যখন একটু সময় আছেই তখন আমরা একটু নীলগিরিটা দেখেই যাই, কারণ আমি শুনেছি নীলগিরিতে জগন্নাথ দেবের মন্দির রয়েছে আর চারিদিকে খুব সুন্দর সুন্দর টিলা রয়েছে, যে টিলাটা আমি যাওয়ার সময় দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। এইরকমই টিলা
আরো বড় আকারে দেখতে পাবো নীলগিরির সামনে গেলে। তো সেটাই দেখবার জন্য আমি এগিয়ে চলেছি। অলরেডি কিন্তু আমি টিলাটা দেখতে পাচ্ছি, আমি জানি না তোমরা ভিডিওতে বুঝতে পারছো কিনা, একটা অসাধারণ ফিল লাগছে। এক মনোমুগ্ধকর পরিবেশ, আমার না সত্যিকারের আনন্দে ডানা মেলতে ইচ্ছা করছিল, এত ভালো লাগলো, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যখন এটা সামনে থেকে দেখছি তখন আমার কি ফিল হচ্ছে। আর এই পাহাড়ের এই যে রাস্তাটা দেখছি, রাস্তাটার এন্ডিং পয়েন্ট, ওই সাদা যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু হচ্ছে আমাদের নীলগিরিতে জগন্নাথ দেবের মন্দির। খুব সুন্দর মন্দির, অবশ্যই মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ না। নীলগিরির এই জগন্নাথ দেবের মন্দিরের থেকে পঞ্চলিঙ্গেশ্বর আর প্রবাবলি 5 কি 6 কিলোমিটারের ডিস্টেন্স ছিল, তাই আমরা ঠিক করলাম পঞ্চলিঙ্গেশ্বরটা ঘুরেই যাই। মানে ও যেখানে যায় সেখানে এটা কমন ব্যাপার, মানে নতুন কিছু নয় এটা। আমি জানি না মানে এই ও নামার সাথে সাথে কোত্থেকে চলে আসলো আমি জানি না। আমরা ফার্স্ট টাইম ভেবেছিলাম পঞ্চলিঙ্গেশ্বরে যাব, কিন্তু দ্য থিং ইজ আমাদের বাইকে এত লাগেজ রয়েছে, এবার আমরা এই লাগেজগুলোকে পার্কিংয়ে রেখে তারপরে উঠতে হবে, এবং তারপরে অনেকটা সিঁড়ি ওঠা অনেকটা সিঁড়ি নামা, এবার একজন একজন করে উঠে নামতে অনেক সময় চলে যাবে। তো সেই জন্য আর গেলাম না, খুব ইচ্ছা ছিল, দেখা যাক নেক্সট টাইম কখনো আসবো। আর বেসিক্যালি আমারও মানে একা একা উঠতে খুব একটা ইচ্ছা করছিল না, মানে সবসময় একসাথেই ঘুরতে যাই, তো একসাথেই যাবো যেখানে এরকম একটা, সেই জন্য আর গেলাম না। একসাথে যখন যেতে পারবো, যেরকম একটা ওরকম প্ল্যান করে আসবো কখনো, তো তখন যাবো পঞ্চলিঙ্গেশ্বর। টাটা টাটা। আমার এই টাটা বলাটা কিন্তু সৌভিকের এই নতুন বন্ধুর মোটেও পছন্দ না, ও কিন্তু ভুল করেও আমার কথাটা শুনতেই চাইছে না, এবং সৌভিকের পাশ সে ছাড়বেই না কিছুতেই। তা যাই হোক, আমাদের তো বেরোতে হতোই, কারণ ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু সন্ধেও নেমে আসছে, এবং ম্যাপ বলছে কলকাতা এখনো 245 কিলোমিটার। এখন বালাসোরেতে আছি, বালাসোর পেরিয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এখানে আমরা দুপুরবেলা লাঞ্চ করে নিই আজকে, এখন লাঞ্চ করছি। বাট দ্য থিং ইজ এখানে শুধু ভাতের আইটেম আছে। এবার আমরা যেহেতু এতদিন স্ট্রেস গেছে, এখন ভাত খেলে ঘুমিয়ে পড়বো, তার জন্য ভাত খাচ্ছি না। দুজনেই ডাবল ডিমের অমলেট নিয়েছি আর একটা রাবড়ি নিয়েছি, এই যে রাবড়ি, এটা খাবো। খেয়ে তারপর ডিরেক্ট কোলাঘাটে দাঁড়াবো, মাঝখানে আর কোথাও দাঁড়াবো না। কোলাঘাট এখান থেকে 168 কিলোমিটার, ডিরেক্ট কোলাঘাটে দেখা হচ্ছে। আমরা এবার ডিরেক্ট কোলাঘাটের দিকে যাচ্ছি। 168 কিলোমিটার রয়েছে, উইদাউট এনি হল্ট, উইদাউট এনি পজ আমরা যাওয়ার চেষ্টা করব, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এখন অলরেডি 5:30 বাজে, আমাদের বাড়ি ঢুকতে হচ্ছে না তো রাত্রিবেলায় 9টা-10টা বেজে যাবে। তো চলো ডিরেক্ট কোলাঘাটে দেখা হচ্ছে। যেমন কথা তেমন কাজ, পুরো 168 কিলোমিটার এক টানা এসে এখন এসে পাচ্ছি কোলাঘাটে। এখন বলতে বাজে 9টা 10 মতো। আমরা এখানকার ডিনার করে ডিরেক্ট বাড়ি থেকে রওনা দিলাম, আর শরীরটা দিচ্ছে না, শরীর ছেড়ে দিয়েছে। অ্যান্ড রাস্তাতেই ডানকুনি লেখাটা দেখে মনের মধ্যে একটা যেন পুলক জেগে উঠেছে যে হ্যাঁ ভাই, বাড়ির সামনে চলে এসেছি। যত বাড়ির দিকে এগোচ্ছি তত যেন মনটা ভালো হচ্ছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি বালি বেলুর লেখা। উফ, বালি বেলুর দেখা মানে আমি আমার এলাকায় চলে এসেছি, আবার আমার মধ্যে যেন সেই পুরনো এনার্জিটা ফিরে পেয়ে গেছি। মানে একটা অসম্ভবকে সম্ভব করে আমরা বাড়ি ফিরছি। অ্যান্ড এই যে বালি ব্রিজ, ফাইনালি আমরা আমাদের ট্রিপটাকে সাকসেসফুলি কমপ্লিট করে ফিরে এসেছি। তো চলো ব্লগটাকেও এখানেই শেষ করছি, দেখা হবে আরো একটা কোনো নতুন ব্লগে, কোনো নতুন রাস্তায়। ততক্ষণ কিন্তু সাথে থাকতে হলে আমার চ্যানেলটা লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। চলো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে।